ভারতের বিপক্ষে না খেলায় ৬,০০০ কোটি টাকার ক্ষতি গুনতে হচ্ছে আইসিসিকে। তার মধ্যে প্রায় ২৫০ কোটি টাকার লস হবে ভারতেরও। শুধু তাই নয়, দীর্ঘমেয়াদী বেশ কিছু প্রভাব পড়বে আইসিসিতে। বাংলাদেশের বিশ্বকাপ না খেলায় শুরুতে কয়েকশত কোটি টাকার লস হয়েছে আইসিসির, এবার তা ছাড়াচ্ছে ৬,০০০ কোটিরও বেশি। আরও শুনুন প্রতিবেদনে। ভারতের বিপক্ষে টি-20 বিশ্বকাপের বহুল আলোচিত ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। আর এই এক ম্যাচ না হওয়াতেই বিশ্ব ক্রিকেটে নেমে এসেছে বিশাল আর্থিক ধাক্কা। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী আনুমানিক হিসেবেও ভারত পাকিস্তান ম্যাচের মোট বাজার মূল্য প্রায় 50 কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬,১২০ কোটি টাকারও বেশি। ফলে ম্যাচটি বাতিল হওয়ায় সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারত ও পাকিস্তান সহ বিশ্ব ক্রিকেটের প্রায় সব অংশীজন। ভারত পাকিস্তান ম্যাচ মানেই বিজ্ঞাপন ও সম্প্রচারের সোনালী খনি। এনডিটির প্রতিবেদন অনুযায়ী এই ম্যাচে প্রতি 10 সেকেন্ড বিজ্ঞাপনের দাম 25 থেকে 40 লক্ষ ভারতীয় রুপি পর্যন্ত ওঠে। সম্প্রচারকারীরা একটিমাত্র ভারত পাকিস্তান ম্যাচ থেকেই প্রায় 300 কোটি রুপি বিজ্ঞাপন আয়ের লক্ষ্য নির্ধারণ করে। কিন্তু ম্যাচ না হওয়ায় সেই প্রত্যাশিত আয় পুরোপুরি হারাতে হচ্ছে তাদের। বিশ্বকাপে সম্প্রচার স্বত্বাধিকারী প্রতিষ্ঠান জিও স্টার আগেই লোকসানের কারণে আইসিসির কাছে অর্থ ফেরত যাওয়ার ইঙ্গিত দিয়েছিল। ভারত পাকিস্তান ম্যাচ বাতিল হওয়ায় সেই দাবি আরো জোরালো হতে যাচ্ছে। তথ্য অনুযায়ী বিশ্বকাপের প্রতিটি ম্যাচে গড় অভ্যন্তরীণ মূল্য ধরা হয় প্রায় 138.7 কোটি রুপি। সবচেয়ে মূল্যবান ম্যাচটি বাদ পড়ায় আইসিসির সামগ্রিক আয়ের বড় ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়বে আইসিসির সদস্য দেশগুলোর উপর। সম্প্রচারকারীরা যদি আইসিসির কাছ থেকে অর্থ ফেরত চায়, তাহলে আইসিসির বিতরণযোগ্য আয় কমবে। অর্থাৎ ভারত ও পাকিস্তানের পাশাপাশি অন্য পূর্ণ সদস্য এবং বিশেষ করে সহযোগী দেশগুলো অনুদান কম পাওয়ার ঝুঁকিতে পড়বে। ছোট দেশগুলোর জন্য এটি বড় আর্থিক সংকট ডেকে আনতে পারে। ভারত ও পাকিস্তান দুই বোর্ডই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 200 কোটি রুপির করে ক্ষতির মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিসিসিআই আইসিসির মোট আয়ের প্রায় 38.5% পেয়ে থাকে। যদিও ভারতের নিজস্ব আয়ের বড় উৎস আইপিএল ও দ্বিপাক্ষীয় সিরিজ, তবুও এত বড় ম্যাচ না হওয়া তাদের জন্য বড় ধাক্কা। অন্যদিকে পাকিস্তান আইসিসির আয়ের প্রায় 5.75% পায়, যা বছরে প্রায় 3.45 কোটি ডলারের সমান। টুর্নামেন্টে অংশগ্রহণ ও চুক্তি প্রতিপালনের শর্ত থাকায় এই বয়কট ভবিষ্যতে পিসিবির অনুদানেও প্রভাব ফেলতে পারে। তবে পাকিস্তান তাদের ক্ষতি জেনেই সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেটের সবচেয়ে বড় বাজার ভারতে হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিটাও ভারতেরই হবে।